আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহান জাতীয় সংসদে বেশ কয়েকদিন ধরেই মুক্তিযুদ্ধের ইতিহাস কেটে নিয়ে এনে বিরোধী দলকে সরকারি দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য রাজাকারের দল আখ্যা দিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করার চেষ্টা যেমন করা হচ্ছে, ঠিক তেমনি বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা তারা সরকারি দলকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে ব্যর্থতায় পরিচয় দিচ্ছেন। অর্থাৎ বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয় সে প্রসঙ্গে প্রশ্ন তুলছেন, কিংবা মুক্তিযুদ্ধের বিএনপির দলের ভূমিকা কতটুকু সে বিষয় নিয়েও প্রশ্ন উঠছে বেশ কয়েকদিন ধরে। যেমন কয়েকদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, বিএনপি কি করে স্বাধীনতা পক্ষের দল হয়, মুক্তিযুদ্ধের সময় যে দলের জন্মই হয়নি। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সরকারি চাকর ছিলেন, অর্থাৎ সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি প্রথমে নিজের বিএনপির ভাষ্য মতে প্রথমে নিজেই স্বাধীনতার ঘোষণা দিলেও পরবর্তীতে সেই ঘোষণাটি যখন গ্রান্টেড না হয়নি, তখন আবার সেটি বঙ্গবন্ধু কিংবা তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে হয়েই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই বক্তব্যটি খুদ বিএনপি নেতাদের পক্ষ থেকে তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানেন, কিন্তু তার পাশাপাশি স্বাধীনতার ঘোষক হিসেবে মানলেও তারা এখানে দুইটি বক্তব্য জিয়াউর রহমানের, একটি তিনি প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন কিংবা ঘোষণাটা দিয়েছিলেন তিনি নিজের পক্ষ থেকে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যে ঘোষণাপত্রটি তিনি পাঠ করেছিলেন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ হয়ে তিনি স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। মূলত প্রশ্নটি রয়ে যায় সেখানে, যদি প্রথমের যে স্বাধীনতার ঘোষণাপত্রটি যে পাঠ করেছিলেন সেটি যদি সর্বস্তরের জনগণ কিংবা সর্বমহলে গ্রহণযোগ্যতা পেত, তাহলে দ্বিতীয় স্বাধীনতার যে ঘোষণাটি সেটির প্রয়োজন কতটুকু হতো সেটিও সন্দেহ রয়েছে। অনেক ইতিহাসবিদরা মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ রয়েছে, মূলত সেই 7ই মার্চের ভাষণ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যেমন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, কিংবা তোমরা যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এই ধরনের বিভিন্ন বক্তব্য 7ই মার্চের ভাষণের বক্তব্য থেকে অনেকেই মনে করেন এরপরে নতুন করে স্বাধীনতার কোনো ঘোষণার প্রশ্নই আসে না, এই ধরনের মন্তব্য অনেকে করে থাকেন। এবার সংসদের জামাত ইসলামের সংসদ সদস্য যিনি রাজাকারের মানবতা বিরোধী অপরাধের